আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে বোয়াল মাছ। আমি এখানে বড় সাইজের একটা বোয়াল মাছ নিয়ে নিছি টাটকা, এখনো তাজা আছে। তো সাথে হচ্ছে ২ টা জলপাই নিয়ে নিয়েছি। ঝাল, ঝাল করে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে রান্নাটা করেছি, দেখতে থাকুন। এখানে হচ্ছে আমি বোয়াল মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে এখন আমি মাখাবো। আর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো। এখানে আমি টক টমেটো নিয়ে নিয়েছি ৩-৪ টার মতো। চিকন, চিকন করে নিয়েছি। তো হচ্ছে এখানে ১ম এ হচ্ছে মাছটা মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ হলুদের গুঁড়া। তো হলুদ আর লবণটা এখন ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। হচ্ছে আমি ভেজে রান্না করব, তাই হচ্ছে আমি ভালোভাবে মাখাচ্ছি। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। তো ভেজে নিলে বড় মাছ তো একটু ভেজে রান্না করলে বেটার হয়। খুবই ভালো হয়। তাই হচ্ছে আমি মসলাগুলো মাখাচ্ছি। তো মসলা মাখানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাছটা একটু সাইড করে রাখবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে হচ্ছে এখন রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি মাছগুলো এক, এক করে দিয়ে দেব। আলতো করে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন সবাই ভীষণ পছন্দ করবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। বাসায় ইনশাআল্লাহ সবাই রান্না করে খাবেন। তো হচ্ছে এক পাশটা হয়ে গেছে, তো আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি আলতো করে, ভেঙে যাবে। এই মাছটা এমনিতেই নরম। আর ভাজার সময় অবশ্যই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, তা না হলে কিন্তু ছিটকে সরে এসে পড়বে। তো ওই মাছটা আমি ওই পাশটা ভেজে ভেজে নিয়েছি। এখন হচ্ছে রান্নার প্রসেসিং। তো চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হচ্ছে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমি বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিব। তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ পুড়ে গেলে হচ্ছে তেতো লাগবে, খেতে তেমন ভালো লাগবে না। তাই হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মসলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। তো মসলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হচ্ছে যাদের ঝাল বেশি খান তারা হচ্ছে মরিচটা আরো বেশি দিতে পারেন। ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি আস্ত দিয়ে দিয়েছি। তো হচ্ছে মরিচটা দিয়ে এখন টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ২ মিনিটের মতো কষাবো। তো হচ্ছে আমি টমেটোটা আর মরিচটা একসাথে নেড়ে-চেড়ে কিছুক্ষণ কষাচ্ছি। আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। আলুও ব্যবহার করা যায় এর মধ্যে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিটের মতো আমি রান্না করে নিব। রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এই যে কত সুন্দর। এর ভিতরে হচ্ছে আগে থেকে মাছটা দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। বোয়াল মাছ এমনিতেই কিন্তু নরম থাকে। তো আমি আগে থেকে দেইনি। টমেটোটা একটু ভালো করে করে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে ভিতরে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে ভেঙে না যায়, আলতোভাবে দিচ্ছি। বোয়াল মাছ হচ্ছে ভেঙে যাবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, পানিও বেশি দিইনি। বেশি পানি লাগবে না। তো আমি গায়ে মাখা ঝোল রাখবো। এজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। তো ৩-৪ মিনিটের মতো রান্না করে নিয়েছি। কত সুন্দর কালার চলে আসছে দেখেন, লোভনীয় কালার। এভাবে রান্না করে খেতে পারবেন। খুবই মজা হবে। বাসার সবাই আপনার আপনার প্রশংসা করবে। খুবই সহজভাবে সিম্পল একটা রেসিপি দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আশা করি সবার ভালো লাগবে। আর এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভিডিওতে আছে যে অনেক আপুরা কমেন্ট করতেছে, "আপু ব্লগ ভিডিও দেন না, অনেকদিন হয়েছে ব্লগ ভিডিও দেন।" তো আশা করি নেক্সট ভিডিওতে দেখা যাক। ব্লগ ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন।